এজ অথবা সিন্স অথবা বিকজ এর অর্থ যেহেতু অথবা কারণ। তো এইটার দুইটা অর্থ ধারণ করে, যেহেতু অর্থ ধারণ করে, আবার কারণ। যদি এগুলা বাক্যের শুরুতে থাকে তাহলে এর অর্থ দাঁড়ায় যেহেতু, বাক্যের মাঝখানে থাকলে এর অর্থ দাঁড়ায় কারণ। দেখো, এর আগে একটা ক্লজ থাকবে, পরে একটা ক্লজ থাকবে। মানে প্রথম ক্লজ মানে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, ঠিক আছে? ওকে, প্রথম অংশটা যদি ইতিবাচক হয়, এখন ইতিবাচক হলে এটা ইতিবাচক হলে ওইটাও ইতিবাচক, ঠিক আছে? এটা যদি ইতিবাচক হয় তাহলে ওইটাও কি ইতিবাচক। এটা যদি নেতিবাচক হয় তাহলে ওইটাও নেতিবাচক। বিষয়টা বুঝতে পারছো? শুধু সিন্সের আরেকটা রুল আছে। সিন্সটা যদি বাক্যের একদম মধ্যে থাকে, এই সিন্সটা যদি বাক্যের একদম মধ্যে থাকে এবং সিন্সের আগের অংশ যদি V1 হয় তাহলে পরের অংশ হবে V2। আগের অংশটা যদি V2 হয় তাহলে পরের অংশটা হবে হেড প্লাস V3। আগের অংশ যদি V2 হয় তাহলে পরের অংশ হবে কি হেড প্লাস V3। তাহলে এই যে দেখো, এই সিন্সটা বাক্যের মধ্যে আছে। কোথায় আছে? দেখো, সিন্সের আগে কি আছে? V1, হ্যাভ হ্যাজ, এগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই জন্য সিন্সের পরে আমরা কি দিছি? V2 দিছি। বুঝছো বিষয়টা? তাহলে সিন্সের আগের অংশটা যদি V1 হয় তাহলে পরের অংশটা দিতে হবে V2। ক্লিয়ার? সিন্সের আগের অংশটা যদি ভার্বের পাস্ট ফর্ম V2 হয় তাহলে পরের অংশ দিতে হবে হেড প্লাস V3। সিন্স শি ওয়াজ সিক। তাহলে দেখো, সিন্স কোথায় আছে? বাক্যের শুরুতে আছে। বাক্যের শুরুতে থাকলে এর অর্থ দাঁড়ায়, তাহলে যেহেতু সে অসুস্থ ছিল, যেহেতু সে, সিন্স শি ওয়াজ, পাস্ট টেন্স, ওয়াজ সিক, যেহেতু সে অসুস্থ ছিল, তাহলে এই অংশটা কিন্তু নেতিবাচক, তারপরে পরেরটাও নেতিবাচক হবে। যেহেতু সে অসুস্থ ছিল, সে ক্লাসে উপস্থিত হতে পারেনি, সে স্কুলে যেতে পারেনি, ঠিক না? তারপরে আমরা বলতে পারি সে খেলায় আসতে পারেনি, সে মাঠে আসতে পারেনি। এরকম অনেক বাক্য আমরা দিতে পারি। তাহলে এখানে আমরা দিব সিন্স শি ওয়াজ সিক, তাহলে এখানে আমরা বলতে পারি যে শি, যেহেতু এটা পাস্ট টেন্স, এই অংশটাও কি হবে? পাস্ট টেন্স। তাহলে আমরা বলতে পারি শি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। যেহেতু সে অসুস্থ ছিল, সে ক্লাসে উপস্থিত হতে পারেনি। উই অল আর ফেসিং প্রবলেম। 3 নম্বর, উই অল আর ফেসিং প্রবলেমস বিকজ। এই যে দেখো, বিকজটা এখন বাক্যের কোথায় আছে? এই খেয়াল করো, বিকজটা কোথায় আছে? বাক্যের মধ্যে। বাক্যের মধ্যে থাকলে তার অর্থ দাঁড়ায় কারণ। তো এখানে বাক্যটা বলতেছে উই মানে আমরা, অল আর ফেসিং প্রবলেমস, আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। বিকজ কারণ, কারণটা কি? বিকজ উই আর হেল্পলেস। এটা সহজ একটা বাক্য। অথবা আমরা বলতে পারি উই আর আননোন অফ দিস টপিক, আমরা এই টপিক সম্পর্কে জানি না, ঠিক আছে? অথবা উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস টপিক, আমরা এই বিষয় বুঝি না, এই জন্য আমরা কি মানে সমস্যা অনুভব করতেছি।